কিভাবে 5 মিনিটের মধ্যে কেক তৈরি করে নিবেন তার রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি স্পঞ্জি ভ্যানিলা কেক। এই কেক ছোট থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করে। তাহলে চলুন কথা না বাড়িয়ে কেকের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি। কেকের ব্যাটার তৈরি করার জন্য একটি মাঝারি সাইজের ডিশ নিলাম। ডিম ভেঙে দিব। দেখুন আমি বড় সাইজের ডিম নিয়েছি, এর ভিতরে 2টি করে কুসুম রয়েছে। ডিমের সাদা অংশটা আগে নিয়ে নিব, পরে আমি কুসুম দেব, সেজন্য কুসুমটা আলাদা করে নিচ্ছি। একটা ডিমের খোসার মধ্যে আর একটা ডিমের কুসুম পার করে নিলেই সাদা অংশটা বেরিয়ে আসবে। আপনারা দেখে বুঝতে পারছেন যে কিভাবে আমি ডিমের সাদা অংশটা বের করে নিয়েছি। আর একটাও বড় ডিম নিয়েছি আমি। এখানে আমি 2টা ডিম ইউজ করেছি, 4টা ডিমের সমান হবে। ডিমের সাদা অংশ থেকে কুসুম আলাদা করা আমি আবার একবার দেখিয়ে দিচ্ছি। ডিম ভাঙার আগে ডিমগুলোকে অবশ্যই ডিশ ওয়াশ বা ডিটারজেন্ট দিয়ে ডিমগুলোকে ভালোভাবে ধুয়ে নেবেন। এতে ডিমের গায়ে যে ডাঁটিগুলো থাকে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। এখানে আমি দেখুন 4টা ডিমের কুসুম আলাদা করে নিয়েছি। এবার একটি বিটার মেশিনের হেল্প নিয়ে ডিমের সাদা অংশগুলোকে ফোম করে নিব। এতে কেকটা খেতে নরম তুলতুলে হবে। প্রথমে আমি 2 মিনিট লোতে রেখে বিট করে নিচ্ছি। একবারে বিটার মেশিন যদি হাই করে বিট করেন তাহলে ডিমগুলো একদম ছিটে যাবে। আপনাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড বিটার দিয়েও বিট করে নিতে পারবেন, তবে এতে সময় বেশি লাগে। 2 মিনিট বিট করার পরে এরকম ফোম তৈরি হয়েছে। এবার আমি একটু হাইতে করে বিট করে নিব। খুব সুন্দর ফোম হয়েছে। এবার দিয়ে দেব চিনি। আমি যে বোলের মাপ দিয়ে সব কিছু দিব সেই বোলেরই 1 বোল সাদা চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর আবার লোতে রেখে বিট করে নিতে হবে। এবার দিয়ে দিব ওই বোলেরই মাপ করে 1 বোল সয়াবিন তেল, 1 চামচ অর্গানিকের ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স অবশ্যই দিতে হবে, নয়তো ডিমের একটা আষ্টে গন্ধ থেকে যাবে, খেতে ভালো লাগবে না। আর যেহেতু এটা ভ্যানিলা কেক, ভ্যানিলা এসেন্স অবশ্যই দিতে হবে। একসঙ্গে আবার 1 মিনিট ভালোভাবে বিট করে নিব। ভালোভাবে বিট করা হলে এবার ডিমের কুসুমগুলো দিয়ে দিলাম। ডিমের কুসুম সহ আবার 30 সেকেন্ড বিট করে নিলাম। এবার কেকের ব্যাটার তৈরি করার জন্য ময়দা নিয়ে নেব। ময়দাগুলোকে চালার জন্য আমি একটা স্ট্রেনার নিয়ে নিলাম। ওই বোলের মাপ দিয়ে 1 বোল ময়দা স্ট্রেনের উপরে ঢেলে দিলাম। ময়দাগুলোকে আমি চেলে নিব। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আপনারা গুঁড়া দুধ দিতে না চাইলে স্কিপ করতে পারেন, তবে গুঁড়া দুধ দিলে কেকের টেস্টটা খুব ভালো আসে। হাফ চামচ বেকিং পাউডার দিলাম। এবার একসঙ্গে চেলে নিলাম। হ্যান্ড মিক্সারের হেল্প নিয়ে একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি আরও একবার চেলে নিব, যাতে ময়দা গুঁড়ো দুধের মধ্যে কোনো দানাদার ভাব না থাকে। সরাসরি আমি ডিমের যে ফোম করেছিলাম সেই ডিশের মধ্যেই চেলে নিচ্ছি। একবার চেলে নিলেও হয়, তবে 2 বার চেলে নিলে কেকটা খেতে খুব স্মুথ হয়। আমি কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্টস দিব। ছোট ছোট পিসেস করে মোরব্বা নিয়েছি, কয়েকটি কাজু বাদাম নিয়েছি, কয়েকটি কিশমিশ কাঠবাদাম কুচি করে কেটে নিয়েছি এবং কয়েকটি চীনাবাদাম ভেজে নিয়েছি। তবে এখনই সবগুলো একসঙ্গে দিচ্ছি না, এখন শুধু মোরব্বা এবং চীনাবাদাম ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এবার হ্যান্ড মিক্সার দিয়ে আলতো হাতে খুব ভালো করে মিশিয়ে দিব। মেশানো হয়ে গিয়েছে। আমার কাছে মনে হচ্ছিল ব্যাটারটা একটু ঘন বেশি, সেজন্য 2 টেবিল চামচ অফ ক্যামেরায় আমি গরুর দুধ দিয়েছি। দেখুন থিকনেসটা ঠিক এরকম হবে। এর চাইতে পাতলাও হবে না, এর চাইতে ঘনও হবে না। তাহলে আপনার কেক একদম পারফেক্ট হবে। কেকের ব্যাটার অলমোস্ট রেডি। আর নাড়াচাড়া করা যাবে না, ডিমের যে ফোমগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে যাবে। এবার এই ব্যাটারগুলোকে একটি মোল্ডে ঢেলে নিব। আমি ছোট সাইজের সসপ্যানের মধ্যেই সবসময় কেক তৈরি করে থাকি, সেজন্য এটাই নিয়ে দেখাচ্ছি। ঘরে থাকা জিনিসের মধ্যেই কেক তৈরি করা যায়, বাজার থেকে মোল্ড না কিনলেও চলে। তেল ব্রাশ করে নিলাম। এবার একটি কাগজ কেটে এই যে এভাবে বসিয়ে দিচ্ছি, তাহলে কেকগুলো লেগে যাবে না, খুব সহজে উঠে আসবে।
চার সাইডেও এভাবে চিকন করে কাগজ কেটে লাগিয়ে দিতে হবে। এই কাগজগুলোর উপরে 1 চামচ ঘি দিয়ে আমি এভাবে ব্রাশ করে দিলাম। এতে ঘিয়ের একটা সুন্দর স্মেল আসবে। কেকের ব্যাটারটা একটু উঁচু থেকে ঢেলে দিতে হবে, তাহলে সমানভাবে চারিদিকে ছড়িয়ে পড়বে। আর একটু ঝাঁকিয়ে দিতে হবে, তাহলে ভিতরে যেগুলো বাবল ক্রিয়েট হয়েছিল সেগুলো বেরিয়ে আসবে। এবার বাকি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে ঘি মাখিয়ে উপর দিয়ে ছড়িয়ে দিব। এটা অপশনাল, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন, তবে আমি দিলাম, খেতে খুব ভালো লাগে। কেক বানানোর জন্য অলমোস্ট মোল্ড রেডি হয়ে গিয়েছে। আমি ওভেনে বানিয়ে দেখাবো না, অন্যদিন ওভেনে বানিয়ে দেখাবো। আমি চুলাতেই কিভাবে বানাই সেটাই আজকে দেখাবো। সসপ্যান চুলায় বসিয়ে দিলাম। একটি স্ট্যান্ড বসিয়ে 5 মিনিট হাই হিটে হিট করে নিলাম। ঢাকনা খুলে খুব সাবধানে কেকের মোল্ড নিচে নামিয়ে দিলাম। খুব সাবধানে করতে হবে, যেহেতু সসপ্যানটা হিট হয়ে আছে, হাতে লাগলে ফোসা পড়ে যাবে, সেজন্য খুব সাবধানে নামিয়ে দিতে হবে। এবার সসপ্যানটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। তাহলে বাষ্পটা আর বের হতে পারবে না, ওভেনের মতো হিট হবে। আমি আরেকটি টিপস দিয়ে দিলাম, প্রথমে সসপ্যানটাকে হিট করে নিয়েছি, এতে ওভেনের মতো কাজ করবে। কিভাবে বাড়িতে থাকা সব উপকরণ দিয়ে কম সময়ে এবং কম খরচে কেক বানানো যায় সেটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিও অনেকজনের কাছে পৌঁছে দেবে, আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা অলরেডি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আমি একটি ম্যাচের কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। দেখুন কাঠিটা ফ্রেশ বের হয়েছে, এতে বুঝতে হবে যে কেকটা হয়ে গিয়েছে। আর যদি না হয় তাহলে কাঠির গায়ে কেকের ব্যাটারটা লেগে যাবে, তখন আরও 10 মিনিট চুলায় রেখে দিতে হবে। প্রথমে 5 মিনিট মিডিয়াম টু হাই হিটে কেকটা বেক করে নিতে হবে, এরপর লো হিটে 40 মিনিট আমি কেকটাকে বেক করে নিয়েছি। এবার আমি মোল্ড আউট কীভাবে করতে হয় দেখাচ্ছি। মাঝখানে এবং চারপাশে কাগজ দেওয়ার কারণে দেখুন খুব সহজেই এভাবে উঠে আসছে। 1 কাপ আটা দিয়ে তৈরি, মাশাআল্লাহ আমার কেকটা এত বড় হয়েছে আর এত মোটা হয়েছে। আমি চারপাশ থেকে এবার কাগজগুলোকে সরিয়ে দিচ্ছি। এত সুন্দর কালার হয়েছে, দেখেই মনটা ভরে যাচ্ছে। আমি জানি না আমার ভিউয়ার্সদেরকে আমি বুঝাতে পারলাম কি না। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। মোটা হয়েছে সেজন্য অতটা বোঝা যাচ্ছে না, আমি কেটে দেখাচ্ছি। চারপাশের কালারটা দেখুন কি নাইস হয়েছে। এবার কেকটাকে আমি কেটে দেখাচ্ছি, হাতে নিয়ে দেখাচ্ছি। দেখুন কেকটা ফুলে ডাবল হয়ে গিয়েছে, কালারটাও নাইস হয়েছে। রেডি হয়ে গেল স্পঞ্জি ভ্যানিলা কেক। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।